This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ফটোগ্রাফারের নাম নিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে কথোপকথন অপর ব্যক্তির, পরে গ্ল্যামার দুনিয়ায় সুযোগ করে দেওয়ার অভিযোগ, কখনো বা খাস গল্প, কখনো আবার ধর্ষণের হুমকি। খাস কলকাতায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পরে বিষয়টি ফটোগ্রাফার জানতে পেরেই অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি, অভিযোগকারী ফটোগ্রাফারের নাম তথাগত ঘোষ। হঠাৎ আমরা একটা নাম্বার পাই যেখানে আমি দেখলাম যে আমারই ছবি কোনো একজন সেলিব্রিটির সাথে, সেই ছবিটা ডিপিতে দেওয়া, আমার নাম দেওয়া, এবং কি চ্যাট কনভারসেশনটাতে পরিচয়ও দেওয়া হচ্ছে যে আমি তথাগত ঘোষ, আমি আপনাকে এই শুটিং করিয়ে দেবো, আমি এই করি, বা আমার পুরো একদম এক্স্যাক্ট আমার বায়োডেটা দেওয়া রয়েছে ওখানে। তো ওটা খুবই শকিং ছিল আমার কাছে যে আমার নাম নিয়ে এরকম ব্যবহার হচ্ছে। তো না, নাম্বারটা অন্য একটা নাম্বার, ওই নাম্বারটা আমি ওই ফার্স্ট টাইম দেখলাম। তো তখন আমি সোজা আমাদের থানায় যাই, আমি ওখানে একটা জিডি করি। তো তার বেশ কিছুদিনের মধ্যেই এরকম একটা ফোন আসে আমার কাছে একটি মেয়ের। তো সে ক্লেম করলো যে আমার তার সাথে কথা হয়েছে এবং কি আমি তাকে একটা শুটিং কমিট করেছি। তো ওই নাম্বারটা আমার কাছে প্রথমবার ছিল। তো কথা বলার মাধ্যমে জানতে পারলাম যে নাম্বারটার এগেনস্টে আমি জিডি করেছিলাম, সেই নাম্বার থেকেই ওই মেয়েটির একটি ভিকটিম, সেই মানুষটিরই একটি ভিকটিম। তো তখন এবং কি তার ঘটনাটা তো খুবই প্যাথেটিক, যা শুনলাম ওনার থেকে, যে ওনাকে এরকম আমার নাম করে বিভিন্ন জায়গায় পাঠানো হতো শুটিংয়ের জন্য, এবং কি বিভিন্ন রকমের আননেসেসারি আনওয়ান্টেড ছবি চাওয়া হতো ওদের থেকে। তো তখন এই ঘটনার সাথে আবার আরেকটি মেয়ের এরকম বিভিন্ন ফোন আসতে লাগলো। তো অনেকেই রাজি হলো যে ফরওয়ার্ড হওয়ার, কেউ হলো না। ছবি চাওয়া হতো না, ছবি তুলতে বাধ্য করা হতো। ছবি চাওয়াও হতো, ছবি তুলতেও বাধ্য করা হতো। খুবই অপ্রয়োজনীয় ছবি একটা হোটেলে ডাকা হতো। তো ডাকা হয়ে সেখানে বলা হতো যে তোমার কিছু আমাদের অডিশনের জন্য ছবি লাগবে। তো নিয়ে প্রথমে জামা কাপড় পরিয়ে, তারপরে বললো না একটু ফিচার্স দেখাতে হবে, কলার বোনস দেখাতে হবে, তো এইসব অকারণ জিনিসপত্র দেখাতে হবে বলে তার প্রথমত জামা খুলে, এরকম আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করে তো শেষমেশ হয়তো কিছু যা আমরা শুনেছি ওদের কিছু পেছন থেকে এসে হয়তো খুলে দিয়েছে জামা কাপড়, এরকমও শোনা গেছে যে ফোর্সফুলি খুলে দিয়েছে। এবং কি স্বাভাবিক মেয়েটি তখন একটা অন্য হোটেলে অচেনা লোকেদের মাঝখানেও, তো একটা তো নিজেরও তখন একটা ইয়েতে থাকবে, তো এরকম হয়েছে। তো এবং কি তারপরে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে, এখন আমাদের সাথে তোমরা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে না আসো তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেওয়া হবে বা তোমার ফ্যামিলির লোকদের দিয়ে দেওয়া হবে। তো এরকম একাধিক ঘটনা ঘটেছে। দুজন ভিকটিম যারা অসম্ভব সাহস দেখিয়ে এসেছে, ব্যাপারটা জানিয়েছে, এবং কি শোনার সাথে সাথে আমি তাদের নিয়ে সঙ্গে সঙ্গে থানায় যাই। তো তখনই এফআইআরটা লঞ্চ হয়। তো ওই নাম্বারটা ট্র্যাক করে একজনকে ধরা গেছে। এবং কি আমি এটাও শুনেছি যে যখন ওদের সাথে ওরকম কোনো ফিজিক্যাল ইন্টিমেট যে মোমেন্টগুলো হচ্ছিল, ওটারও রেকর্ডিংও নাকি করা হয়েছে, ওগুলো নাকি ভিডিও করা হতো, মাল্টিপল পার্সন থাকতো, তো কেউ একজন ফিজিক্যালি ইনভলভ হচ্ছে, আরেকজন ভিডিও রেকর্ড করছে। তো হ্যাঁ, ওগুলো নিয়ে থ্রেট করা হতো, ব্ল্যাকমেল করা হতো। হ্যাঁ, আমি ওনাকে কখনো দেখিনি, উনি তো আমাদের এইখানেও থাকেনও না। তো আমি কোনোদিন ওনাকে দেখিনি। এবং কি ওনার সেরকমই আরেকজন ভদ্রমহিলা যে আসেনি আমাদের কাছে, যে তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায়নি, তো সেই আমাদের ওই লিডটা পাঠায়, জানো তো এই ভদ্রলোককে আমরা দেখেছি বলে ওই ফেসবুকের ওর প্রোফাইলে। ততক্ষণ তো আমরা শুধু একটা নাম্বার ছিল আমাদের কাছে, আর মেয়েরা যেই মানুষদের দেখেছে এবং কি তাদের তো শুধু ওই দেখেছে, তো তাদের কোনো ওই হার্ড প্রুফ আমাদের কাছে ছিল না যে কে ব্যক্তিটি। তো সেরকমই একজন ভিকটিম, সে আসেনি, কিন্তু সেই আমাদের ওই প্রোফাইলটা পাঠায়। এই প্রতীক পালকে আপনি চেনেন না? আমরা ওই ফার্স্ট প্রোফাইলটা দেখলাম, এবং কি তখন ওই প্রোফাইলটাকে বাকিরা আইডেন্টিফাই করে যে হ্যাঁ এই ছিল। ব্যাপারটা কি করছিল, ব্যাপারটা হচ্ছে যে তথাগত হয়ে ফোন করছিল, হোয়াটসঅ্যাপ করছিল, তথাগত হয়ে কখনো সামনে আসেনি। আপনার পরিচিত না, আমার পরিচিত না। এবং কি আমার যা আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় ওদের কাছে সবকিছু থাকে। ভেরি ডেঞ্জারাস, এটা তো আমরা এটা ভয়ঙ্কর একটা ঘটনা। নাম তো বদনাম আর কি। আমি ভাবছি যারা ভিকটিম তাদের মধ্যে তো কিছু জন এসেছে আমাদের কাছে, যারা আসেনি, যারা হয়তো ব্ল্যাকমেলড হচ্ছে, হয়তো এই অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত ব্ল্যাকমেল হচ্ছে, তারা তো জানে ঘটনাটা আমি ঘটাচ্ছি। আমি তো শিওর এখানে আমার কাছে দুজনের অনেক বেশি ফোন করেছে, অনেক বেশি ফোন এসেছে, কিন্তু তারা আসেনি। এবং কি এরকম কতজন আছে যারা ফোনও করেনি।
তো মানে ডেঞ্জারাস। তারা তো ভাবছি পুরো ঘটনা আমি ঘটাচ্ছি। তিনি এই অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত করে, সেই তদন্তে একজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে খবর যে আরও একজনকে পুলিশ গ্রেফতার করতে চায়, তার কারণ এই ঘটনায় অভিযুক্ত দুজন, এবং 15 তারিখ পর্যন্ত এই প্রতীক পালকে যাদবপুর থানা হেফাজতে পেয়েছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে মহিলারা মূলত অভিযোগ জানিয়েছেন সেই মহিলাদের যেমন স্টেটমেন্ট রেকর্ড করা হবে, এবং আর কোনো মহিলার এরকম অভিযোগ আছে কিনা সেটাও জানার চেষ্টা করছে যাদবপুর থানার তদন্তকারী আধিকারিক। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।